বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি দ্বিতীয় হিজরিতে 17ই রমজান 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে মদিনা ও মক্কার মধ্যবর্তী স্থানে বদর নামক অঞ্চলে সংঘটিত হয়। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে বসবাস শুরু করেন। মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেন, যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে 1000 সৈন্য নিয়ে বদরে আসেন। মুসলমানরা বাধ্য হন যুদ্ধ করতে। যুদ্ধের আগের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেন। শত্রুপক্ষকে অল্প সংখ্যক, যা মুসলমানদের মনোবল বাড়িয়ে দেয়। তিনি বিজয়ের সুসংবাদ দেন এবং সাহাবাদের উৎসাহিত করেন। মুসলমানরা কৌশলে কূপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বদর যুদ্ধের রণকৌশল নির্ধারণ করেন। তিনি সাহাবাদের পরামর্শকে মূল্য দেন, বিশেষ করে হুবাব ইবনে মুনজিরের পানির উৎস দখলের প্রস্তাব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বদর যুদ্ধে তিনি 1000 ফেরেশতা প্রেরণ করেছিলেন মুসলমানদের সাহায্য করার জন্য। সাহাবাদের বর্ণনায় আছে, তারা এমন অদৃশ্য সৈন্যদের দেখেছেন যারা স্রোত বস্ত্র পরিহিত ছিলেন এবং কুরাইশদের ঘোড়া থেকে টেনে ফেলে দিচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজে কাঁদতে কাঁদতে দোয়া করেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং বিজয়ী দেন। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। কুরাইশদের 70 জন নিহত হয়, 70 জন বন্দী হন। মুসলমানদের শহীদ হন 14 জন। মুসলমানদের আত্মবিশ্বাস ও মর্যাদা বেড়ে যায়। ইসলামের একটি রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা ঘটে। বিশ্বব্যাপী বুঝতে পারে মুসলমানরা শুধু ধর্মীয় সম্প্রদায় নয়, সংগঠিত ও আত্মবিশ্বাসী জাতি।